নমস্কার বন্ধুরা, অর্পিতার সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি এগ তড়কা। ধাবা স্টাইলে এগ তড়কা বানিয়ে ফেলুন বাড়িতে খুব সহজেই। এভাবে এগ তড়কা বাড়িতে তৈরি করলে আর কিনে খেতে মন চাইবে না, এত ভালো তৈরি হবে খুব কম সময়ে। এগ তড়কা তৈরি করার জন্য আমি তড়কার ডাল নিয়ে নিয়েছি 1.5 কাপ। ভালো করে ডালটাকে ধুয়ে নিয়ে ভিজিয়ে দিয়েছি। 5-6 ঘন্টা ভিজিয়ে রান্নাটা করলে বেশি ভালো হয়, তবে আপনারা প্রয়োজনে 2 ঘন্টা মতন ভিজিয়েও রান্না করতে পারেন। আমি 5-6 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এবারে ডালটা একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। ডালের মধ্যে আমি 5 কাপ জল দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে এবার অপেক্ষা করব 3টে সিটি পড়া পর্যন্ত। 3টে সিটি পড়ে গেছে, আমার কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবারে ওভেনটা বন্ধ করে দিলাম। আর এদিকে আমি একটা থালায় নিয়ে নিয়েছি 15 কোয়া মতো রসুন আর 4টে পেঁয়াজ কুচি মাঝারি সাইজের, 2টো টমেটো কুচিয়ে নিয়েছি এভাবে, কাঁচা লঙ্কা 4টে মতো এরকম কুচোনো, আর আদা 1.5 ইঞ্চি মতো নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ধনে পাতা, কুচোনো ধনে পাতা নিয়ে নিয়েছি কিছুটা। এবারে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আদাটা আমি গ্রেট করে নিয়েছি আর রসুনটা ভালো করে থেতো করে নিয়েছি। আপনারা চাইলে একসাথে বেটেও নিতে পারেন। এবারে একটা বাটির মধ্যে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশি ডিমও ইউজ করতে পারেন। এর মধ্যে সামান্য লবণ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। এদিকে দেখুন ডালটা কিন্তু আমার খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল আমি 3-4 চামচ মতো ব্যবহার করেছি বন্ধুরা। তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের 4টে মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তো সেটা এবারে একটু ভাজা ভাজা করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা রসুন, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও খানিকক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। লবণ দিলে বেশ ভালো করে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে মজে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা গ্রেট করা, আর দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়োর যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন মনে করবেন আপনার কষানোটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি মাঝখানটা একটু এরকম ফাঁকা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল আর ফ্যাটানো ডিমের মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে আলাদা কড়াইয়ের মধ্যে ডিমের ভুজিয়া বানিয়েও এর মধ্যে দিতে পারেন, আবার এভাবেও দিতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা তড়কার ডাল, জল সমেত পুরোটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার মনে হচ্ছে এতে আরেকটু জল হলে ভালো হয়, তাই জন্য আমি আরেকটু গরম জল এতে অ্যাড করলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যদি ডাল সিদ্ধ করার সময় লবণটা দিয়ে দেন তাহলে এই সময় আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। সব কিছু ভালো করে একটু রান্না করে নেব।
এর মধ্যে দিয়ে দেবো এবারে টমেটো সস, 2 চামচ মতো টমেটো সস আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব তড়কা মশলা 2 চামচ মতো। তড়কা মশলাটা দিলে বেশি ভালো লাগে, কিন্তু তড়কা মশলা না থাকলে না দিয়ে রান্না করলেও কোনো অসুবিধা নেই, তাতেও ভালোই লাগবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচোনো, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচোনো। কাঁচা লঙ্কা কুচোনো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যতটা আপনারা ঝাল খেতে ভালোবাসেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল এগ তড়কা। সার্ভ করে দিলাম আমি। দেখুন বন্ধুরা, দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও ভীষণ ভালো লাগে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন, দোকান থেকে কিনে খাওয়ার আর প্রয়োজন হবে না। বাড়িতেই তৈরি করে নিন এগ তড়কা। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের বলবো যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।